আজ আমি উচ্ছের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা পুরনো দিনের রেসিপি। উচ্ছে বা করলা অনেকেই কিন্তু খেতে একদম ভালোবাসেন না তেতোর জন্য, অথচ এই তেতো খাওয়াটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আজ আমি উচ্ছেটা যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেলে একটুও তেতো লাগবে না, আর এটা হয় ভীষণ সুস্বাদু। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রেসিপিটার জন্য আমি এখানে 4টে উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে প্রথমে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে জল থেকে তুলে জলটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি। আমি এখন উচ্ছেগুলোকে এই গ্রেটারে গ্রেট করে নেব। এই রান্নাটা হয়তো আপনারা কেউ কেউ জানেন, আবার অনেকেই এই রেসিপিটা হয়তো জানেন না। এটা একটা পুরনো দিনের রান্না, খেতে ভীষণই সুস্বাদু হয়। আমি আজ রান্নাটা উচ্ছে গ্রেট করে করছি। আপনারা চাইলে একদম মিহি করে উচ্ছেটাকে কুচিয়ে নিয়েও করতে পারেন। যত মিহি করে কুচিয়ে নেবেন তত কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে। আমি যেভাবে গ্রেট করছি সেভাবেই করে নেবেন। তবে এইভাবে গ্রেট করার সময় মাঝের যে অংশটা উচ্ছের সেটা কিন্তু একটু শক্ত, সেই অংশটা গ্রেট করতে একটু অসুবিধা হয়। যদি দেখেন যে মাঝের অংশটা গ্রেট করা যাচ্ছে না, তাহলে ওই অংশটুকু মিহি করে কুচিয়ে নেবেন। একটা উচ্ছে গ্রেট করে নিয়েছি, আরও একটা গ্রেট করে নিচ্ছি। উচ্ছের দানাগুলো কিন্তু রান্নাতে একেবারেই দেওয়া যাবে না। উচ্ছেটা গ্রেট করতে করতে দানাগুলো কিন্তু আপনি বেরিয়ে আসবে। আমিও এই মাঝের অংশ থেকে দানাগুলোকে বের করে ফেলে দিয়ে সব উচ্ছে গ্রেট করে নিলাম। উচ্ছেগুলো গ্রেট করে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তাই একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ হলুদ সর্ষে। আপনারা কালো আর হলুদ দুরকম সর্ষেই মিশিয়ে নিতে পারেন। সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় তাই আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। এবার আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এটা বাজারে যে কেনা নারকেল গুঁড়ো, আমি আজ সেটাই নিয়েছি। আপনারা ফ্রেশ নারকেল থাকলে সেটাই নেবেন। আপনারা এর মধ্যে 1 চা চামচ পোস্তও দিয়ে দিতে পারেন। এবার প্রথমে জল ছাড়া মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর অল্প জল দিয়ে মশলাটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি। তেতোতে সাধারণত আমরা ঝাল খাই না, তাই আমি কোনো লঙ্কা দিলাম না। আপনারা যদি ঝাল খান তাহলে মশলাটা বাটার সময় স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3.5 চা চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলেই বেশি ভালো হবে। আর তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমনই দেবেন, তবে একটু তেল বেশি হলে ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। এখানে শুকনো লঙ্কাটা আমি কিন্তু গোটাই দিলাম, তার কারণ যাতে শুকনো লঙ্কার গন্ধটা তেলের মধ্যে যায়, কিন্তু ঝালটা যেন না হয়। এবার নাড়াচাড়া করে আমি ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা বড় টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা এবারে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা সময় এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার লবণটা দিয়ে আবারও একটু নেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। আমি এখন আবারও একটু নেড়ে নিচ্ছি, আর আমি একটু দেখে নেব যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। বেশ নরম হয়ে গেছে, তবে এখানে কিন্তু আমি এগুলোকে ঘেঁটে ফেলবো না। এবারে আমি যে উচ্ছে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছে গ্রেট করার পরে যে উচ্ছের রসটা বেরিয়েছে আমি কিন্তু সেই রসটা ফেলে দেইনি, কারণ উচ্ছের থেকে রসটা ফেলে দিলে উচ্ছের উপকারিতাটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাই আমি এভাবেই রান্না করছি। আমি আর যেভাবে উচ্ছেটা রান্না করছি তাতে কিন্তু রান্নার পরে খুব সামান্য তেতো ভাব থাকবে। তবে যারা তেতোর জন্য উচ্ছে খেতে চান না বা তেতো খেতে ভালোই বাসেন না, তারা চাইলে রসটা একটু চেপে ফেলে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে পারেন। তবে সেক্ষেত্রে উপকারিতা অনেকটাই কমে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি, যাতে জল ভাবটা তাড়াতাড়ি কমে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, অনেকটাই কিন্তু জল ভাব কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এখানে মিষ্টিটা আমি স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম, আপনারা না চাইলে মিষ্টিটা একেবারেই বাদ দিয়ে দিতে পারেন। এবারে আমি আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন লো ফ্লেমে আমি বেশ কিছুটা সময় উচ্ছেটা ভেজে নেব, যাতে এর জল ভাবটা একদম না থাকে আর বেশ সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে যায়। এটা করার জন্য একটু সময় লাগবে, তাই আমি লো ফ্লেমে এটাকে বসিয়ে রেখে মাঝে মাঝেই নাড়াচাড়া করে বেশ ভালো করে আমি এটাকে ভেজে নেব। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন এবং সব সময় দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বেশ কিছুটা সময় আবারও আমি উচ্ছেটা ভেজে নিলাম, অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন আমি যে সর্ষে আর নারকেলটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দেওয়ার পর মিক্সির জার ধুয়ে খুব সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। এতে জল একদম না দিলেই ভালো হয়, তবে যেহেতু মিক্সির জারে অনেকটা মশলা ছিল, মশলাটা নষ্ট করব না বলে অল্প জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি নাড়াচাড়া করে মশলার সাথে উচ্ছেটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি লো ফ্লেমে বেশ কিছুটা সময় আবারও ভেজে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, খুব সুন্দর একটা নারকেল এবং অন্য মশলার ভাজা গন্ধ বেরোয়। এইভাবে ভাজতে ভাজতে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিলাম। মশলার সাথে উচ্ছে বেশ ভালোভাবে মজে গেছে, সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আর তলা থেকে এটা লেগে লেগে যাচ্ছে, তলা থেকে বেশ লালচে হয়ে গেছে। আর নারকেল, অন্য মশলা, উচ্ছে সব কিছু মিলেমিশে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এইভাবে এটা কিন্তু একটু ঝুরঝুরে আর ড্রাই করলেই খেতে ভালো লাগবে। লবণ, মিষ্টি সব কিছুই কিন্তু আমি চেক করে নিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও একটা লাইক করতে ভুলে গেছেন, তাদের একটু মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি 1 চা চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। আপনারা যেমন পছন্দ করবেন সেই পরিমাণই দেবেন, তবে শেষে এই সর্ষের তেলটা দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে। যেহেতু তেলটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি নামিয়ে নেব। নিরামিষ উচ্ছের ভর্তা একদম রেডি হয়ে গেছে। এটা নিশ্চয়ই দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে গরম গরম ভাতে এটা অপূর্ব লাগবে। তবে এটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি তাতে তেতো প্রায় হয় না বললেই চলে। আর আপনারা যদি মনে করেন যে উচ্ছে রসটা ফেলে দিয়ে বানাবেন, তাহলে তো তেতো হওয়ার কোনো কথাই নেই। যে কোনো নিরামিষ দিনে উচ্ছে বা করলা এইভাবে একবার অন্তত বানিয়ে খাবেন। যারা তেতো খেতে একদম ভালোবাসেন না তারাও ভালোবেসে খাবেন, ভীষণ ভালো লাগবে, মুখের স্বাদটাও বদল হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।